হাই বন্ধুরা, নন্টুস কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা পাতুরির রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে কুমড়ো পাতায় মোড়া চিকেন পাতুরি। বুঝতে পেরেছো? তার জন্য কি কি লাগছে দেখো। এখানে দেখো কুমড়ো পাতা আছে, বাজার থেকে কিনতে পারবে কুমড়ো পাতা। সেটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এখানে রেখেছি। আমার কুমড়ো পাতায় মুড়তে হবে, মুড়ে সুতো দিয়ে বাঁধতে হবে, সেটা তোমাদের পরে আমি দেখাবো। তো আমি আজকে তোমাদের কাছে তাহলে নিয়ে এসেছি কুমড়ো পাতায় মোড়া চিকেন পাতুরি। চিকেন এখানে দেখো বোনলেস চিকেন আছে, এখানে বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি, তাতে খুব সুবিধা হয়, চ্যাপটা চ্যাপটা এবং পাতলা পাতলা হয় দেখতে, আর পাতুরির মধ্যে বাঁধতেও সুবিধা হবে, ওই জন্য বোনলেস নেওয়াটাই বেটার। ঠিক আছে, আচ্ছা চিকেনটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 চামচা মতো, বড় চামচা 2 চামচা, আর দেব নারকেল বাটা, সেটাও এই চামচার 2 চামচা মতো। এবার দেব আমি কারি পাতা আর কাঁচা লঙ্কা, তোমার 1 কাপ মানে 1 বাটি মতো কারি পাতা, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল যে যেমন খাবে সেরকম অনুযায়ী ঝালটা দেবে। সেই কারি পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা মতো। আচ্ছা রসুন বাটা 2 চামচা, মানে 1.5 চামচা আছে আমার কাছে, তো 1.5 চামচাই দিলাম রসুন বাটা। 1 চামচা দেব আমি আদা বাটা। এবার দেখো তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে একটা পাল্প বানিয়ে নিয়েছি। শুধু কাঁচা তেঁতুলকে আমি জলে ভিজিয়ে সেই তেঁতুলের পাল্পটা আমি এখানে দিয়ে দেবো, এই চামচারই 1 চামচা মতো। নুন স্বাদ মতো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দেব আমি পুরোই 1 চামচা মতো। ঠিক আছে, আর দেব একটু জল যাতে না কাটে সেই জন্য একটু বেসন, জাস্ট অল্প একটু, 1 চামচা মতো। এটাকে আমি আগে মেখে নেব, সবগুলো দিয়ে মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, দিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতো মেখে রেখে দেব নর্মালে, কোনো ফ্রিজে না, কিছুতে না, এমনি তুমি বাইরেই ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো জিনিসটাকে রেখে দেব। ঠিক আছে, এর মধ্যে আমি দেব এখন একটু সর্ষের তেল, জাস্ট মশলাটাকে একটু ধরে রাখতে সাহায্য করবে। আমি এটা মেখে রেখে দিলাম, একদম 1 ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেশন করব। 1 ঘন্টা পর আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। আচ্ছা দেখো, আমার কুমড়ো পাতায় মোড়া চিকেন পাতুরি আমি এবার মানে কুমড়ো পাতার মধ্যে মুড়বো, সেই যেটা আমি কীভাবে করছি দেখো। এখান থেকে একটা চিকেনের পিস নিয়ে নেবে, ঠিক মাঝখান করে রাখবে, তার সাথে একটু গ্রেভি হালকা করে এর উপরে লাগিয়ে দেবে। ঠিক আছে, হালকা করে একটু গ্রেভি লাগিয়ে দেবে, দিয়ে কি করবে, হাতটা একটু ধুয়ে নাও। এবার কুমড়ো পাতাটাকে আমি মুড়ব, হাতের তালুর ওপরে নেবে, নিয়ে এখান থেকে একটা দেবে, এখান থেকে একটা। ঠিক আছে, তারপরে এখান থেকে নিয়ে
এরকম জায়গায় একটা নিয়ে আসবে, আর এদিক থেকে নিয়ে এসে এখানে, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার কি করবে, সুতো আছে, সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবে, মানে যেরকম পারবে আর কি। মানে তোমার যদি কোনো দিকে বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তো সেইভাবে সেটাতে মুড়বে, কোনো অসুবিধা হবে না। এই সুতোটা দিয়েই তুমি মুড়তে থাকবে, ঠিক আছে। দেখো আমার বাঁধা হয়ে গেছে। এখানে যেটা আমি রেখেছিলাম একটা সুতো এখানে বের হয়েছিল, সেটার সাথে আমি এবার এটাকে বেঁধে দেব। দেখো আমার চিকেন পাতুরি বাঁধা হয়ে গেছে। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা বেঁধে নিয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছি, কীভাবে আমি শেখছি সেটাও দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা দেখো, আমার এখানে আমি 1 চামচা মতো একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখো মোড়ানো আমার হয়ে গেছে, দেখেছো, মানে কুমড়ো পাতার মধ্যে চিকেনটা আমি এবার এখানে আস্তে আস্তে দিয়ে দেবো। তোমার জটা ধরবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দিয়ে এটাকে আঁচটা কিন্তু একদম সিমে থাকবে, এটাকে একটা উপর থেকে চাপা দিতে হবে, ব্যাস। এটা এবার 2 পিঠ তোমার একটু পোড়া পোড়া মতো হবে, এবং 10 থেকে 15 মিনিট মতো, 15 মিনিট করে করে আমার টাইম লাগবে প্রত্যেকটা হতে, মানে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো সেই জন্য আমাকে জাস্ট 15 মিনিট আমার এরাটা রেডি হতে টাইম নেবে। আচ্ছা দেখো আমার ঠিক এইরকম কালারটা আসবে, একটু পোড়া পোড়া, আর মিনিট 15 করে ঢিমে আছে, একটু মিডিয়াম একটু ঢিমে, এইভাবেই তোমাকে আঁচটাকে একটু মানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দিয়ে তুমি করে নেবে, তাহলেই তোমার এরকম জিনিসটা হবে, এবং পুরো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও খুব টেস্টি লাগবে। ঠিক এরকম পোড়া পোড়া হবে, পাতুরি কিন্তু একটু পোড়া পোড়া হবে, কেননা অনেকটা আছে কমিয়ে বাড়ানো ভাবে করতে হবে, তো তার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে কীভাবে আমি করলাম এটা। আর তোমরা অবশ্যই তাহলে আমাকে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লেগেছে তোমাদের। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সবার সামনে সবার আগে পৌঁছে দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নেবো, আবার নেক্সট রান্নাতে আমি ফিরে আসছি। এখনকার মতো টাটা।